এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো এই ভিডিওতে আমরা শিখতে চলেছি কী করে আপনারা চ্যাট জিপিটি প্রপারলি ইউজ করতে পারবেন। সো চ্যাট জিপিটি প্রপারলি ইউজ করার জন্য আপনাদের কী কী করতে হবে, এই পুরো ইন্টারফেসটা আমি আপনাদের শেখাবো আজকে একদম ক্লিয়ারলি। আমি কিন্তু চ্যাট জিপিটিতে কী কী করা যায় আপনারা সবাই জানেন, যে ইমেজ বানানো যায়, আপনার যদি কোনো টাস্ক থাকে কোডিং করা যায়, এটা করা যায়, ওটা করা যায়, অনেক ধরনের কাজ করা যায়। আমি কিন্তু সেটা শেখাবো না যে আপনি কি করে কি করা যায় এটা দিয়ে। আমি শিখাবো আপনি যেটা করেন সেটা আপনি কি করে বেটার ওয়েতে করতে পারেন। মানে আপনি আগে যেটা করতেন, যেভাবে ইমেজটা বানাইতেন, সেই ইমেজ আপনি বানাইতেন একরকম, সেই ইমেজটাকে যদি আপনি বেটারভাবে বানাবেন, সেটা আপনি এই ভিডিওতে আজকে জানতে পারবেন ইনশাল্লাহ। ফার্স্টে আমরা কথা বলবো চ্যাট জিপিটির কিছু ফিচার্স নিয়ে। আমি এখানে একটা পেড অ্যাকাউন্টে আছি, ফ্রি হলে আপনাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, ফার্স্টে আমরা ফিচার্স নিয়ে কথা বলবো। চ্যাট জিপিটির কিছু ফিচার্স আছে, দেন আমরা ট্রাই করব জানার যে কী করে এগুলো ইউজ করব এবং কোন টাইমে এগুলো আমরা ইউজ করব। চলুন শুরু করা যায়। ফার্স্টে যদি আমরা কথা বলি, আপনারা এখানে দেখতে পারবেন প্লাস নামে একটা চিহ্ন আছে, এখানে একটা প্লাস আইকন, এখানে প্লাস আইকন ক্লিক করবেন। এখানে অ্যাড ফটোস অ্যান্ড ফাইল, এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে আপনাদের যা আছে, মানে ধরেন আপনার একটা ইনফরমেশন চ্যাট জিপিটিকে দিতে চান এবং বলতে চান যে এটা সামারাইজ করে দাও, এটা করে দাও, ওইটা করে দিবে। এটার জন্য আপনার অ্যাড ফটোস অ্যান্ড ফাইল, আপনি এটা ফটো আপলোড করতে পারবেন বা ফাইল আপলোড করতে পারবেন। লাইক আমি চাইলে অ্যাড ফটোস ফাইল থেকে যেখানে যদি ওপেন দিই, এই যে এটা ওপেন হয়ে গেছে। এখন আমি এটাকে যদি কিছু জিজ্ঞেস করি, এটা আমাকে এটা দেখতে পারবে এবং এটার অ্যান্সার দিবে। ওকে, অ্যান্ড দেন আরেকটা জিনিস, আমরা কি করতে পারি, ক্রিয়েট ইমেজ। আমরা যদি এখানে আমরা যদি একটা বলি যে আমাকে একটা ইমেজ ক্রিয়েট করে দাও, এটার যে একটা আউটপুট থাকবে, এটার চেয়ে অনেক গুণ ভালো আউটপুট দিবে যখন আপনি ওকে এইটা দিবেন। আপনি এখানে স্টাইল, থিম এবং এগুলো আপনি ওখানে চুজ করে দিতে পারবেন। ওকে, আচ্ছা, ডিপ রিসার্চ, যদি আপনার কিছু নিয়ে একটা রিসার্চ করতে হয় এবং সেটা ও যেন 10 রকম জায়গা থেকে খুঁজে এবং ডিপলি রিসার্চ করে আপনি চান যে ও জানাক আপনাকে, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। লাইক কিসের জন্য ডিপ রিসার্চ আমরা একটা ট্রাই করে দেখব। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমাদের আই ওয়ান্ট টু বি এ স্পোর্টসম্যান। রিসার্চের জন্য ও আমাকে সব দিচ্ছে, ও আমাকে উল্টা কোয়েশ্চেন করতেছে, ও কিন্তু ঠাস করে অ্যান্সার দিয়ে দেয়নি। ও আমাকে লাইক উল্টা আমাকে কোয়েশ্চেন করছে যে হুইচ স্পোর্টস ইউ ইন্টারেস্টেড। লাইক আমরা যদি দিই, আমরা এক লিখলাম, লিখলাম ক্রিকেট, হোয়াটস ইউর কারেন্ট এজ অ্যান্ড স্কিল। 2 নাম্বার আমরা দিলাম আমাদের এজ কত, 17। লাইক 3 নাম্বারে দিলাম আর এমিং টু কর্পোরেট আর প্রফেশনালি, আমরা প্রফেশনালি করবো। সো আমরা এখানে প্রফেশনাল, ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু এনি ট্রেনিং, 4 নাম্বার নো দিয়ে আমরা যদি ইন্টার দিই, ও কিন্তু স্টার্টিং রিসার্চ, ও রিসার্চ করে দেন আমাকে জানাবে। আচ্ছা, ও এটা রিসার্চ করতে থাকুক,
আমরা নেক্সট ফিচার নিয়ে এগুলো জানি। এখন যদি ওরা রিসার্চ ছাড়া আমরা এখানে একটা দিয়ে দিই, দেখেন একটু সময় নেবে, ও কিন্তু এমনি আজাইরা অনেক কিছু লিখে দিবে, কিন্তু এখানেও সময় নিচ্ছে একদম অ্যাকচুয়াল জিনিসটা জানার জন্য, আমাদের জন্য পারফেক্ট ডিপ রিসার্চ করার জন্য। ধরুন আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান, এখন যদি আপনি জানতে চান মার্কেটে কোন স্কিলগুলো সবচেয়ে ডিম্যান্ডিং স্কিল, সেটা আপনি ডিপ রিসার্চে দিলেও ডিপ রিসার্চ করে এসে একদম অ্যাকচুয়াল থিংটা আপনাকে জানাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এখন আরেকটা ফিচার্স নিয়ে কথা বলবো, ওয়েব সার্চ। এই ফিচার্সের ফিচারটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার গিয়ে এটাও ওয়েবে সার্চ করবে। লাইক আমরা যদি এখানে লিখি হু ইজ মেসি, লাইক এরকম ও এখানে আপনি যে কোনো কিছু সার্চ করতে চাইলে ও এটা এখানে সার্চ করবে। ডিপ রিসার্চ এখানে আপনারা যদি যান স্টাডি অ্যান্ড লার্ন, আপনারা যদি পড়াশোনার কাজে হেল্প দরকার হয়, আপনি যদি ওকে এনে লেখেন যে আমি লাইক একটা নতুন নিয়ে আমরা চ্যাট নিই, এখানে লেখেন আমি ইংলিশ শিখতে চাই, এটা যদি আপনি দেন ও জাস্ট আপনাকে এখান থেকে আপনাকে রেজাল্ট করে এনে দিবে। বাট আপনি যদি এখানে স্টাডি অ্যান্ড লার্ন দেন, ও আপনাকে দেখবেন উল্টা কোশ্চেন করবে মেবি। আমরা একটা নেই, নিউ চ্যাট, শিখতে চাই, কিন্তু একটু টাইম নিচ্ছে। আচ্ছা, এদিকে দেখেন আমাদের ডিপ রিসার্চ এখনও কিন্তু শেষ হয়নি, অনেকক্ষণ ধরে চলতেছে, রিডিং করতেছে। হ্যাঁ দেখেন ও কিন্তু এবার একদম ডিরেক্ট অ্যান্সার দেয় না, ও কিন্তু তুমি এখন ইংরেজিতে নিজেরকে কোন লেভেলে ভাবো, এ বি না সি, বেসিক ওয়ার্ডস, একটু পারি, সিম্পল কথা বুঝি, মোটামুটি ভালো, কিন্তু মানে ও আমাদের উল্টা কোশ্চেন করতেছে, মানে ও আমাদের কাছ থেকে ইনফরমেশন জানতে চাচ্ছে এবং ও আমাদের সঠিক তথ্য দিবে এটার মাধ্যমে। সো আমরা বুঝতে পারলাম স্টাডি অ্যান্ড টুলসের কাজ কি। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এআই এজেন্ট মোডটা কি? ও আপনাকে একদম হেল্প করবে। ধরুন আপনি আপওয়ার প্রপোজাল লিখতে চান, আপনি লিখবেন প্রপোজাল লিখতে চাই, কিওয়ার্ড দিয়ে দাও, ইউটিউবে ডিসক্রিপশন লিখতে চাই, সো ও একদম আপনাকে লাইক আমরা যদি দেই একটা কি নিয়ে দেওয়া যায়, হিটে for my sorry write a YouTube thumbnail about video editing। আমরা কিন্তু এজেন্ট মোড অন করছি, থিঙ্কিং করতেছে, কিন্তু তাড়াতাড়ি আপনাকে অ্যান্সারটা দেয় নাই, কারণ ও থিঙ্কিং করবে দেন আপনাকে ও অ্যান্সারটা দিবে। ওই দেখেন এখানে সার্চ করতেছে সব জায়গায়, ওখানে দেখেন ও কিন্তু সব জায়গায় সার্চ করতেছে এটা আসলে কি, কেমনে কি করতে হবে, ও আপনাদের বেস্ট যে থাম্বনেলটা সেটা আমাদের ও প্রোভাইড করবে। দেন আমরা যদি ওটা চলতেছে ওটা চলুক। আচ্ছা, তাহলে আমরা এই প্লাস আইকনের সম্পর্কে সবটুক জানতে পারলাম যে প্লাস আইকনটার কাজ কি। এখন আমাদের যদি আমরা এখানে দেখি এই যে ইউজ ভয়েস, যদি আমরা এখানে যাই
দেখেন এখানে আপনি ক্লিক করে ওর সাথে কথা বলতে পারবেন একদম ইজিলি। এখানে আপনি কথা বলে আপনি ওর সাথে এটা আমি আর দেখালাম না কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাবে। আপনি এখানে কথা বলে আপনার ইংলিশটা ভালো করতে পারবেন, শুধু চ্যাটিং না, আপনি ওর সাথে কথা বলে আপনার ইংলিশটা গুড করবেন। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ফিচার্সে যেতে পারি, সেটা হচ্ছে আপনি এখানে আপনার প্রোফাইলসে ক্লিক করবেন, এখানে যাবেন হচ্ছে আপনার জন্য পার্সোনালাইজেশনে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি এখানে সব কিছু চ্যাটজিপিটিকে আপনি কি নিকনেমে আপনার সাথে করতে চান, আমি এখানে স্যাম্পল হিসেবে দিলাম সিনবাদ, তার মানে ও আমাকে সিনবাদ বলে ডাকবে। আচ্ছা, মোর অ্যাবাউট ইউ, আপনি এখানে আপনার সম্পর্কে আই অ্যাম এ গুড ম্যান, এরকম হাবি যাবে আপনার সম্পর্কে লিখবেন, আপনি চান কী করে বিহেভ করবে সেটা আপনি এখানে দিবেন। এখানে অ্যাপস আছে, এক্সপ্লোর অ্যাপস, সো এখানে আপনি আপনাদের সব কিছু এখানে দেখতে পারবেন। এখানে আপনি ভয়েস অনেক রকমের, মেল অনেক রকমের প্লে। Hey, what's up? Feel free to ask me about anything that's on your mind. I'm ready to go. আপনারা ধরেন এটা ভয়েসটা পছন্দ হয়নি, তো আপনি যদি এটা চেঞ্জ করেন Hey, it's great to meet you. How's your day going? অন্য একটা, I'm really looking forward to working on some এখানে cool stuff আপনার together. অ্যাপিয়ারেন্সে ডার্ক, আপনি এখানে লাইট করে দিতে পারেন। আমার ডার্ক পছন্দ, আমি ডার্ক নিলাম। এটা আপনার পছন্দ হলো না, আপনি এই জায়গায় ভয়েসটা চুজ করতে পারবেন। Hi there. Nice to meet you. ওকে, সো আমার ফার্স্টটাই পছন্দ, আমি ফার্স্টটাই রাখলাম। আচ্ছা, শো অ্যাডিশনাল মুড আছে, এটা আপনি এখানে ই করেন, সেপারেট ভয়েস, এগুলো অনেক জিনিস আছে যেগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আপনার নিজের মতো চ্যাটজিপিটি ইউজ করার জন্য। আর একটা ফিচার্স, এটা হলো নিউ প্রজেক্ট। ধরুন আপনার একটা ক্লায়েন্ট প্রজেক্ট দিচ্ছে, লাইক একটা অটোমেশন বানানোর প্রজেক্ট, ধরুন হলো ইমেল ম্যানেজ করার প্রজেক্ট, সো ওটাতে আপনার হেল্প লাগবে অবশ্যই অনেক ক্ষেত্রে। তখন আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন বারবার, তাহলেও আপনার জিনিসটাকে রিমেম্বার, লাইক ইনভেস্টিং দিয়ে আমরা যদি এটাকে আপনি N8 শিখতে চান, বা এক্সাম্পল হিসেবে আপনি ইংলিশ লার্ন করতে চান, আপনি ধরেন এখানে জাস্ট এটা দিয়ে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। দেখেন ভিডিও এডিটিং টিউটোরিয়ালও একটা কিন্তু ভালো একটা দিচ্ছে আমাদের, এখানেও এখনও কিন্তু ডিপিসিস করতেছে, আমরা দেখতেছি। এটা আমাদের ইংলিশ অ্যাড ফাইলস, এখানে যদি আপনার ফাইলস থাকে যেন ইংলিশের আপনার নোটস বা সেগুলো আপনি এখানে ডিফল্ট মেমোরি, আর এখানে আপনার ইনস্ট্রাকশনস মানে কি, যে চ্যাটজিপিটি আপনার সাথে কী করে বিহেভ করবে। ওকে, আপনি কি চান ওর সাথে আপনার বন্ধুত্ব সুলভ আওয়াজ করুক, লাইক ফ্রেন্ডলি, বা আপনি যদি চান ও আপনার সাথে টিচার স্বরূপ আপনার সাথে একটা মেন্টর হিসেবে ও বিহেভ করুক, সেটা আপনি এটা ওখানে লিখে দিতে পারবেন। ওকে, আবার এখানে আপনি এখানে ওর মডিউলগুলো চেঞ্জ করতে পারবেন, লাইক এখানে থিঙ্কিং দিলে ও সবসময় থিঙ্কিং করে দেবে, আর এখানে আমি যেহেতু প্লাস ইউজ করতেছি ও এখানে অটো সিলেক্ট করে নিচ্ছে। এখানে দিক দিয়ে আপনি লাইব্রেরিতে গেলে আপনি যত ওর কাছ থেকে ইমেজ বানাবেন সব এই জায়গায় স্টোর হয়ে থাকবে, আমি কোনো বানিয়ে ইমেজ, তো ওই জায়গায় নাই। অ্যাপস আছে, এখানে আপনি চাইলে যে কোনো অ্যাপস কানেক্ট করতে পারেন, লাইক ধরেন আমি যদি চান ক্যানভার সাথে কানেক্ট করতে, এখান থেকে আপনি কানেক্টে দিয়ে ক্যানভা কানেক্ট করতে পারবেন। ওকে, সো এই ছিল আজকের চ্যাটজিপিটির একটি সিম্পল কোর্স। আপনি এটা দেখার মাধ্যমে হয়তো চ্যাটজিপিটির ফিচার্সগুলো সম্পর্কে একদম ক্লিয়ার হয়েছেন। আশা করছি আপনি এর পরের বার যখন চ্যাটজিপিটি ইউজ করবেন তখন আপনি মোর প্রোডাক্টিভলি ইউজ করতে পারবেন, কখন কোন মোড অন করতে হবে, কখন কীভাবে ইউজ করবেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনি এখন বুঝতে পেরেছেন। সো এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন প্লিজ। থ্যাংক ফর ওয়াচিং।